আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুরের রান্নাঘর পেজ থেকে বলছি। আশা করছি কাছে দূরে যেখানে আছেন খুব ভালো আছেন। আজকে রান্না করব বিক্রমপুরের স্টাইলে নিরামিষ বা লাবড়া বা পাঁচমিশালি সবজি রান্নার রেসিপি। তো এখানে সবজি কেটে নিয়েছি। যেরকম বাসায় সবজি থাকে 5-7 রকম 10 রকম যে যেরকম খেতে পছন্দ করেন দিতে পারেন। এখানে 3 রকমের ডাল নিয়েছি, অ্যাঙ্কার ডাল, মসুরির ডাল, মুগ ডাল, ঝাল নিয়েছি, কাঁচামরিচ, এক চা চামচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া নিয়েছি, এক চা চামচ আদা রসুন বাটা নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি। এখানে কিন্তু আমি তেল ব্যবহার করিনি। ভালো মতো মশলাটা মাখিয়ে নেব ডালের সাথে। একটু সময় নিয়ে মাখাবেন। এইবার কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। ভালো মতো মিশিয়ে নেব। এখানে মিষ্টি কুমড়া, পেঁপে, ডাঁটা, আলু, কাঁকরোল, ধুন্দুল, পটল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি সবজি ব্যবহার করতে পারেন, না আরও বিভিন্ন সবজি অ্যাড করতে পারেন। মাখানো শেষে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দেখেছেন সবজিগুলো ডুবতে যতখানি লেগেছে ততখানি দিয়েছি, আমি কিন্তু অতিরিক্ত পানি ব্যবহার করিনি। এইবার আমি বসিয়ে দিয়েছি চুলায়, ঢেকে দেব ঢাকনা দিয়ে। বেশ কিছুক্ষণ পর দেখুন বলক চলে আসছে সবজি থেকে। নেড়ে চেড়ে দিয়ে আবার কিন্তু আমি ঢেকে দেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। সবজিটা একটু সময় নিয়ে রান্না করলে ডালটা সুন্দর মতো গলে যায়, সবজিগুলোও গলে যায়, খেতেও খুব সুস্বাদু হয়। আবার ঢেকে দেব। এইভাবে অনেকক্ষণ ঢেকে রান্না করব। দেখেছেন কি সুন্দর বলক চলে এসেছে। আমরা মনে করি ডালটা যত দীর্ঘ সময় ধরে আপনি রান্না করবেন ডালের স্বাদ ততটাই আসবে। এইভাবে কিন্তু আমি সিদ্ধ করে নেব। দেখুন আমার সবজি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, ডালগুলো সুন্দর গলে গিয়েছে। এই অবস্থাতেই আমি লবণ চেক করে নেব। এখানে আমি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। তেলের পরিমাণ আরেকটু দিয়ে দিয়েছি। এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি, এগুলা ভেজে নেব। আমি কিন্তু এগুলা দেওয়ার পরে আর বলক দেব না নিরামিষ। এগুলা দেওয়ার পরে ফোড়নটা বাগার দেওয়ার পরে ঢেকে দেব। এইখানে 1 চা চামচ পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো মতো মিশিয়ে নেব। আমি কিন্তু এই অবস্থায় চুলায় রাখিনি, চুলায় আর বসাবো না, এভাবে ঢেকে দেব। এইবার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এইবার ফোড়ন দিয়ে দিব। দেখেছেন এইভাবে দেওয়ার পর নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে হাঁড়ি বন্ধ করে দেব। হাঁড়ির ঢাকনা যেন খোলা না থাকে, তাহলে দেখবেন খাবারের স্বাদ অন্যরকম আসবে। আমার ছোটো খালামণি এইভাবে রান্না করে, খেতে খুবই দুর্দান্ত। 20 মিনিট আমি এভাবেই ঢেকে রাখবো। 20 মিনিট পরে দেখেছেন কি সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, নিরাশ হবেন না, খুবই মজাদার ছিল। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।